নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনেক দিন থেকে আমাকে অনেকে বলছে ব্লগিং স্টার্ট করার জন্য, কিন্তু আমি সময় বা কনসিস্টেন্সির অভাবে ব্লগিং করতে পারি না। বাট এবার আমার মনে হয় যে এটা রাইট টাইম করার জন্য। আমি হয়তো জানি না এরপরে কত মাস আমি মেবি অ্যাক্টিভলি কিছু করতে পারবো না, তো বসে বসে আমরা ব্লগিংটাই করতে পারি, রেগুলার আপডেটস দিতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ফিল্মটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা সবাই আমাকে আলাদা করে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন, বাট দেয়ার ইজ সাম বিহাইন্ড দ্য সিন স্টোরিজ। সোমাদি, কালকে দাদা আসছে। আমার তো ভেবেই কিরকম হাত পা কাঁপছে গো। আমি আছি তো, তুই এত টেনশন নিচ্ছিস কেন? প্লিজ বাঁচিয়ে নিও একদম, তুই নিশ্চিন্তে থাক। সো সুইট। তো বিহাইন্ড দ্য সিন দেখা হয়ে গেছে। তারপরে আজকে আমি রিপোর্টগুলো পেয়েছি। এখন আমি হসপিটালে এসেছি আজকে অ্যাডমিট হতে, কালকে আমার সার্জারি আছে। তো তারপরে আমি আপনাদের রেগুলার আপডেটস দিতে থাকবো যে আমি আমার টাইমটা কীভাবে স্পেন্ড করছি। জানি আমি খুবই অ্যাক্টিভ একজন মানুষ, যে বাড়িতে একদমই বসে থাকতে পারি না। আমি অলওয়েজই কিছু না কিছু কাজ আমার করতে লাগে। তো আমি যখন ফার্স্ট শুনেছিলাম যে আমাকে এরকম একটা লিগামেন্ট টিয়ার হয়েছে আমার একটা অ্যাক্সিডেন্টে, তো আমাকে এতদিন ঘরে থাকতে হবে, তো আমি প্রথম কিছুদিন কিছু বুঝতে পারছিলাম না যে কী করব। বাট তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ব্লগিংয়ের আইডিয়াটা আমার সেখান থেকে, যে যখন লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তো সেই সময়টা আমরা কিভাবে মানিয়ে নিতে পারি বা মানিয়ে নিতে হয়, সেই সময় কিভাবে থাকা যায়। আমিও জানি না আমি কী করব, বাট চেষ্টা করছি যে কিভাবে বেস্ট ইউটিলাইজেশনস করা যায় সেটা দেখার। আর যাতে এরকম কোনো ঘটনা যদি কারোর সাথে ঘটে, তারাও তাদের লাইফটা কীভাবে মোটিভেটেড রাখতে পারে, নিজেদের কীভাবে হিল করতে পারে তাড়াতাড়ি, জাস্ট এটাই শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।